ইসলামপুর আদালতে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক। ইসলামপুর আদালতে এসে বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং নবনিযুক্ত এপিপিদের সঙ্গে বৈঠক করলেন আইন প্রতিমন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। শুক্রবার আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন। বৈঠক শেষে বিরাজ বিশ্বাস জানান, ইসলামপুর আদালতের বেশ কিছু সমস্যা নিয়ে আইনজীবীদের অ্যাসোসিয়েশনের সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয়েছে। সমস্যাগুলি সমাধানের বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যদের বসার পর্যাপ্ত ঘর নেই সে বিষয়ে তিনি বলেন এবং খতিয়ে দেখবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই সফর নিয়ে কোর্ট ভিজিট করতে এসেছিলাম, বিশেষ করে আমাদের কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা অবস্থা হয়ে আছে, আগামী দিনে এটার খুবই শীঘ্রই এটাকে আরও ভালো করে ডেভেলপ করার ইচ্ছা আছে। তার সাথে সাথে আইনজীবীদের বিভিন্ন সমস্যাগুলো বললি সেগুলো সমাধান করার ইচ্ছা। তার সাথে আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুর, যেটা আমাদের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে জুডিকশনে এখনো আসেনি, সেটাকে ইমিডিয়েটলি আমি অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি, সেটাকে ইমিডিয়েটলি যেন আমরা সার্কিট বেঞ্চে জুডিকশনে আনতে পারি, যেন সাধারণ মানুষের সমস্যা যেন এতদূর হাইকোর্টে যেতে হচ্ছে সেটা না যেতে হবে। বার অ্যাসোসিয়েশন কি বিষয় নিয়ে আলোচনা করলেন আজকে? বললাম আইনজীবীদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দিনে দিনে আইনজীবীরা বাড়ছে, সেখানে সেখানে অ্যাকোমোডেট করার মতন জায়গা নেই। তার সাথে সাথে এখানে ল ক্লার্কদেরও কিছু সমস্যা রয়েছে, তারা বলে তাদের টিনের শেড নেই, তাদের বসার জায়গা নেই, বৃষ্টি আসলে ভিজে টিজে যাচ্ছে। সেই ব্যবস্থাগুলোই আমরা উন্নয়ন করছি। আর বিগত দিকে 10 লক্ষ টাকা একটা আমাদের মাননীয় এমপি কার্তিক চন্দ্র পাল একটা টাকাও এই বারকে দিয়েছিল, কিন্তু তৃণমূলের কিছু রাজনৈতিক কারণে সেই টাকাটাকে তারা খরচা করতে দেয়নি। তো ইমিডিয়েটলি আমিও ডিএম সাহেবকে সেটাকে বলে সেটাকেও যেন বলছি। আলোচনার মধ্যে আইনজীবীরা আপনাকে সামনে পেয়ে কিন্তু আজকে জেলার দাবিও তুললেন আপনার সামনে, কি বলবেন? দেখুন, এটা আগামী দিনে আজকে যেটা সাবজেক্ট ম্যাটার ছিল আইনজীবীদের সমস্যা যেটা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে। বলছি, পিপিদের নতুন প্যানেল নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন করছে যে যোগ্য এবং সিনিয়র আইনজীবীরা নেই। যারা বলছে তাদের নিজেদের যোগ্যতা তারা বুঝছে। দেখুন, আইন একটা প্রফেশনের যোগ্যতা, সেটা প্র্যাকটিসের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা আমাদের আগামী দিনে যারা আইনজীবী রয়েছে তারা বুঝিয়ে দেবে সেটা। ঠিক দাদা, একটা বিষয় বলছিলাম যে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আগামী দিনে। এই যে শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলায় জেলায় একটা প্রশিক্ষণ শিবির হবে বিজেপির, এই প্রস্তুতি আসলো কি করে? দেখুন, এটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে প্রশিক্ষণটা, এটা নতুন কিছু না। আর আমাদের বিশেষ করে যেগুলো বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদের জন্য আমাদের প্রেসিডেন্ট সাহেব, যে আমাদের জেলা প্রেসিডেন্ট রয়েছে, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট রয়েছে, তারা ঠিক মতন তাদের টাইট দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা নিয়ে আমি এখানে বিশেষ কিছু বলবো না। আর যেটা প্রশিক্ষণের শিবিরটার কথা বলেন, প্রশিক্ষণ শিবির এটা আমাদের সাংগঠনিকের একটা অংশ, আমরা প্রশিক্ষণ দিতে থাকি। ঠিক, থ্যাংক ইউ।